ফিলিস্তিনিদের চলমান গণহত্যার তীব্র নিন্দা জানাই। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানো সকল মানুষকে আমি স্বাগতম জানাচ্ছি। আজ আমরা এখানে শুধু কথা বলতে আসিনি, বরং ফিলিস্তিনিদের নির্যাতিত মানুষের পক্ষে আওয়াজ তুলতে এসেছি। আজও নিষ্পাপ শিশুদের হত্যা করা হচ্ছে, ঘরবাড়ি ধ্বংস করা হচ্ছে, হাসপাতাল ও স্কুলে বোমা ফেলা হচ্ছে। কেন কেন কেন? এটা কি শুধু খবর না, এটা একটা চলমান গণহত্যা। আমরা চুপ থাকতে পারি না। এই ধরনের অন্যায় আমরা মেনে নিতে পারি না। লাইভটি সবাই শেয়ার করুন, যেন সত্য মানুষের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, এটা শুধু মুসলমান না, এটা মনুষ্যত্বভাবে এটা অন্যায় হচ্ছে। ফিলিস্তিনে যেসব ঘটছে আমরা প্রতিদিন আমরা দেখছি। বাবা মা সন্তান হারাচ্ছে, শিশুদের চোখের সামনে তাদের পরিবারকে হত্যা করা হচ্ছে। এটা কোন সভ্যতা নমুনা বলেন? এটা কি কোন সভ্যতার নমুনা? এটা শুধু ফিলিস্তিনির সমস্যা নয়, এটা গোটা মানবতার বিরুদ্ধে অপরাধ। এটা মেনে নেওয়া যায় না। আজ বিশ্ব চুপ হয়ে আছে কেন? যেখানে মানবাধিকার নিয়ে এত কথা বলা হয়, সেখানে ফিলিস্তিনিদের জন্য সেই মানবাধিকার কোথায় গেল? তারা কি মানুষ না? তারাও তো আমাদের মধ্যে রক্তে করা মানুষ। কিছু মিডিয়া একপক্ষভাবে খবর প্রচার করে, সত্য গোপন করে। এই নীরবতা আমাদেরকে ভাঙতে হবে। আমাদের আর নীরব থাকা যাবে না, সোচ্চার হতে হবে। আমরা কি করতে পারি? আসুন সচেতনতা ভাবে ছড়িয়ে দিন, সত্য জানুন ও জানানোর চেষ্টা করুন। নিরীহ মানুষদের জন্য দোয়া করতে হবে, আমাদেরকে বেশি বেশি করে দোয়া করতে হবে। এই রমজান মাসে তাদের পাশে দাঁড়াতে হবে। বিশ্বব্যাপী বয়কট ও প্রতিবাদের অংশ হতে হবে। বিশ্বাসযোগ্য সংস্থায় দান করতে হবে, যেন ক্ষতিগ্রস্তদের সাহায্য করা যায়। এটা শুধু খবর না ভাই, এটা হলো অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। ফিলিস্তিনের নিরপরাধ মানুষদের রক্ষা করা শুধু তাদের নয়, আমাদের সকলের দায়িত্ব। আমরা নীরব থাকলে ইতিহাসও আমাদের ক্ষমা করবে না। তাই আমাদের সবাইকে অনুরোধ করছি, শেয়ার করুন, আওয়াজ তুলুন, ন্যায়ের পাশে দাঁড়ান। আগামী লাইভে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত প্রতিবাদ আমাদের চালিয়ে যেতে হবে। চালিয়ে যান। ধন্যবাদ।